এক ব্যক্তি পরিচয় দুটি, কখনো ভারতীয় তো কখনো বাংলাদেশি। ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে মালদহের মেহেদিপুর ইমিগ্রেশন পয়েন্টে। ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সেলিম শেখ, কিন্তু ইমিগ্রেশনের কর্তৃপক্ষের কড়া নজরদারিতে ফাঁস হয়ে যায় তার আসল পরিচয়। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের কালুখালীতে, আবার বাংলাদেশের রাজশাহীর পরিচয় অনুযায়ী তার নাম মোহাম্মদ দিলওয়ার। ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার সমস্ত নথি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে সেলিম শেখ নামে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল এক যুবক, কিন্তু মালদহের মেহেদিপুর ইমিগ্রেশন সেন্টারে কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে যায় তার কাছে থাকা একটি বাংলাদেশি পরিচয়পত্র। পুলিশ সূত্রে জানিয়েছে, ওই ব্যক্তি আসলে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা, নাম মোহাম্মদ দিলওয়ার। আবার ভারতীয় পরিচয়পত্রে সেলিম শেখ নাম, বাড়ি মুর্শিদাবাদের কালুখালীতে। যদিও তার পরিবারের দাবি, ধৃতের আসল বাড়ি মুর্শিদাবাদে, ব্যবসার জন্য বাংলাদেশে যাতায়াত করত। পরবর্তীতে বিয়ে করে বাংলাদেশেই থাকতো, খুবই কম আসতো মুর্শিদাবাদের কালুখালীর বাড়িতে। দিলওয়ারের জন্ম কোথায় হয়েছিল? জন্ম এখানে এই বাড়িতেই। দিয়ে ওই বাংলাদেশে কি করতো? ওখানে বাংলাদেশে এমনি ব্যবসা করতো। কতদিন আগে থেকে ব্যবসা করতো? হবে 25-26 বছর এরকম। দিয়ে বিয়ে দিয়েছিলেন আপনারা ওখানে, না ও নিজে থেকে? নিজে থেকেই করেছে। দেখি ওখানেই থাকতো নাকি? ওখানে থাকতো, ব্যবসা বাণিজ্য করে খায়, থাকে ওখানে। এখানে বাড়িতে খুব কমই আসে। ওই বাংলাদেশ কালকে না পরশু দিনকে কি করতে যাচ্ছিল? এই শ্বশুর বাড়ি যাচ্ছিল। ওখানে শ্বশুর বাড়ি যাচ্ছিল? ওখানে শ্বশুর বাড়ি এমনি বলে যাচ্ছিল, শ্বশুর বাড়ি তার লেগে হয়তো ধরে আছে, আরো কোনো আগে বলে ধরে আসলো একবার বলে শুদ্ধ। ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ভিসা এবং ভারতীয় মুদ্রা সহ সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ ধৃতকে 6 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রবিবার আদালতে পাঠায়। এই ঘটনা সীমান্ত নিরাপত্তা এবং পরিচয় জালিয়াতি নিয়ে প্রশ্ন উঠেছে, যদিও তার পরিবারের দাবি ধৃতের আসল বাড়ি মুর্শিদাবাদে। বাংলাদেশ কি করতে যাচ্ছিল? ছেলেও যাচ্ছিল, বউ আছে, তাই জমি আছে। এই 6-7 বছরকার হবে এরকম। কিভাবে বিয়ে দিলেন ওখানে? ওখানে ওর যায় তো, ওখানে কাজ করে, যায়, ইপার উপার হয়। ওখানে আপনাদের অরিজিনাল বাড়ি কোথায়? আমরা দিয়াবালা গাছে বাড়ি, অরিজিনাল বাড়ি। জি হ্যাঁ, বন্যার সময় এসেছে। ওটা ব্যবসা করতো। ব্যবসা করতে যে ওখানে পরিচয় হয়ে বিয়ে করেছিল? পরিচয় হয়ে বিয়ে করেছিল। হ্যাঁ। এখানে ভোট আছে? হ্যাঁ, ভোট আছে। এখানে ভোট আছে? ভোট আছে, কার্ড আছে, সবই আছে। যাই আসে থাকে এরকম ভাবে, দেখা বাকি যাই আশা করে। দিলবার হোসেন আছে ওখানে, তাহলে ওখানে ওদের আছে। ওখানে দিলবার হোসেন। আর এখানে কি নাম? এখানে সেলিম শেখ। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, SS মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।